5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন পালিয়ে দিল্লি চলে যান। কিন্তু তার কি পতন হবার কথা, তার কি পালানোর কথা 5ই আগস্ট? না দর্শক, পালানোর কথা ছিল না। 4ঠা আগস্ট সেইভাবেই পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা করার জন্য গণভবনে 2 দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা নিজেরা উপস্থিত হয়ে সেই পরিকল্পনাগুলোর অংশীদার ছিলেন। 2 দফা বৈঠক হয়। 2 দফার বৈঠকেই এই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু নাটকীয়ভাবে 5ই আগস্ট সকালবেলায় উল্টে যায়। সেনাবাহিনী যে দায়িত্ব ছিল, সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করেনি। শুধু তাই না, সেনাবাহিনী সকাল থেকেই জানতো যে শেখ হাসিনার পতন ঘটবে আজ, যার কারণে তারা গুটিয়ে নেয়। এমনকি বিজিবি প্রতি ঘন্টায় 10 থেকে 15,000 বিক্ষোভকারীকে রাজধানীতে ঢুকতে দেয়। একমাত্র পুলিশ ছাড়া আর কেউ শেষ পর্যন্ত মাঠে ছিল না। এবং পুলিশ যেহেতু জানতে পারেনি যে শেখ হাসিনার পতন ঘটতে যাচ্ছে, সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছে এবং তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে।